এক সকালে ময়ূরী ফুল বিক্রি করতে বাজারে চলে যাচ্ছে। আর রাস্তায় বলছে সে তার মেয়েকে খাতা কলম কিনে দেবে, অনেক দিন ধরে বায়না ধরছে। আর ওদিকে কোনো গাছের ডালে বসে আছে আর বলছে, আজকে কোনো দুষ্টুমি করতে পারছি না, আমার তো ভালোই লাগছে না। তারপর সে ময়ূরীকে উড়ে আসতে দেখে ওর পিঠ থেকে ফুলের ঝুড়িটি ফেলে দেয় নিচে। খোকনের এই স্বভাব, সে সবসময় দুষ্টুমি করে। এরপর ময়ূরী বলে, এটা কি করলে? এই যে কাকের বাচ্চা, তুই আমার এটা ফেলে দিলি কেন? আমি আজ তোর মায়ের কাছে বিচার দেব। এরপর খোকন হাসে আর বলে, তুমি আমার মায়ের কাছে বিচার দেবে? মা আমাকে কিচ্ছু করবে না, আমার মা আমাকে একদমই শাসন করে না। এরপর ময়ূরী বলছে, তুমি এটা ঠিক করোনি, আমি তো তোমাকে নালিশ দেবই। তারপর ময়ূরী আর কিছু করার নেই, ভাবলো যে আজকের দিনটাও কখন আমার নষ্ট করে দিল, দুষ্টু বাজি কোথাকার। যাই, এখন ফুলটা না হয় বিক্রি করে দেই। মনে হচ্ছে এটা কেউ আর নেবে না, একদম বিরক্তি হয়ে গেছে। ভাবছিলাম টাটকা টাটকা ফুলগুলো বিক্রি করব, কিন্তু এখন দেখছি সেটাও আর হবে না। এরপর সে ওগুলো আবার উঠিয়ে নিয়ে বাজারে চলে যায়। আর এইভাবে দুদিন কেটে যায়। টুনির বাড়িতে ঈগল আসছে, এসে টুনিকে বলছে। টুনি বলছে, ঈগল দাদা তুমি আমার বাড়িতে কেন? এরপর ঈগল বলছে, আমার মেয়ের জন্মদিন রে টুনি, শুনেছি তোর কেক নাকি অনেক মজা হয়, তাই ভাবলাম তোর কাছে একটা কেকের অর্ডার দিয়ে যাই। আজ বিকেলে আমার মেয়ের জন্মদিন, তাই তুই খুব সুন্দর করে একটি কেক বানাবি। তারপর টুনি বলে, কত বড় বানাবো? এরপর ঈগল বলে, বড় বলতে সব থেকে বড় বানাবি। আমার মেয়ের জন্মদিন বলে কথা, আর আমি গ্রামের মোড়ল। আমার মেয়ের জন্মদিন বলে কথা, আমি সবাইকে কেক খাওয়াবো, তাই বিকেলে তুই আমার কেকটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি। এই বলে ঈগল টুনিকে কয়েকগুলো টাকা দেয়। টুনি টাকা পেয়ে অনেক খুশি। এরপর ঈগল তাকে কথাগুলি বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। আর টুনি বলে, যাই রে, এখন গিয়ে ঈগল দাদার কেকটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আমাকে তো আবার অনেক বড় কেক বানাতে হবে, সবাই যাতে দেখে মুগ্ধ হয়। অনেকগুলো টাকাও তো পেয়েছি, এরকম আগে কখনো টাকা পাইনি, এত টাকা কেকের জন্য। এরপর টুনি ঘরে এসে খুব সুন্দর করে কেকটা বানাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। অনেকক্ষণ পরিশ্রম করার পর টুনি অবশেষে টুনির কেকটা বানানো শেষ, আর এখন ভাবছে ওটা নিয়ে দিয়ে আসবো। টুনি বড় কেকটা নিয়ে ঈগলের বাড়ির দিকে ছুটতে থাকে আর বলতে থাকে, এত বড় আর এত সুন্দর কেক দেখে গ্রামের সব পাখিগুলা অবাক হয়ে যাবে, আর খুশিতে সবাই নাচানাচি করবে। আহারে কি মজা, ভাবতেই অনেক খুশি লাগছে। এত বড় কেক আগে হয়তো কেউ বানায়নি। আর তখনই কখন এসে তার কেকটা নিচে ফেলে দেয়। টুনি অনেক বিরক্তি হয়ে বলে, এটা তুমি কি করলে? আমার কেকটা ফেলে দিলে কেন? কখন বলছে আমি ফেলেছি, বেশ করেছি। হা হা হা, এখন তো নষ্ট হয়ে গেছে, ওই কেকটা আর কেউ নেবে না, এখন ওই কেক আমি খাবো। হা 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 হা। এরকম বলে কখন হাসতে হাসতে এক টুকরো কেক নিয়ে খেতে থাকে। এই দৃশ্য দেখে টুনির অনেক রাগ হয় আর বলে, এই বজ্জাত, তুই আমার কেকটা ফেলে দিলি কেন? এখন আমি তোকে দুইটা লাগিয়ে দেই, তাহলে মজা বুঝতে পারবি। আর কখন এরকম ধমক খেয়ে কান্না করতে থাকে। তুমি আমাকে বকেছো, আমি ভয় পেয়েছি, এখন তোমার নামে আমি মায়ের কাছে বিচার দেব। আর এই বলে কখন কান্না করে। আর এক পর্যায়ে টুনিকে ধমক দেয়। টুনি বলে, তুই আমার নামে বিচার দিবি কি? আমি তোর নামে তোর মায়ের কাছে নালিশ দেব, আর জরিমানাও নিব। এরপর কখন বলে, তুমি আমাকে ধমক দিলে, মা, মা, এই বলে কখন জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে। আর কখনের চিৎকার শুনে কাকলি এখানে চলে আসে আর বলে, কি হয়েছে রে বাবা তোর? কখন কি হয়েছে? টুনি মাছি আমাকে ধমক দিয়েছে, আমি ভয় পেয়েছি। এরপর কাকুলি টুনিকে বলে, কি রে টুনি, তুই আমার ছেলেকে ধমক দিলি কেন? এরপর টুনি বলে, ধমক দিব না তো কি করব, দেখো তোমার ছেলে কি করেছে। আমার এত পরিশ্রম করে বানানো কেকটা নষ্ট করে দিয়েছে। এখন তুমি ছেলের পক্ষ না নিয়ে আমার কেকের জরিমানা আমাকে দাও। কখন বলে, আমার কেক দেখে খেতে ইচ্ছে করছিল, তাই টুনি মাসির কাছ থেকে ফেলে দিয়ে আমি একটুটা খেয়েছি। যদি আগে চেতাম তাহলে টুনি মাসি আমাকে কেক দিত না, তাই আমি ফেলে দিয়েছি। ছেলের কথা শুনে কাকুলি বলে, বেশ করেছিস। টুনিকে বলে, এই টুনি, তুই আমার ছেলেকে ধমক দিলি কেন? বেশ করেছে, আমার ছেলে ওটা ফেলে দিয়েছে, এখন জরিমানা টরিমানা কিছুই দিতে পারবো না।
এরপর টুনি বলে, ছেলেকে কেন একটু শাসন করবি তা না, তুমি আমাকে উল্টা ধমক দিচ্ছ। দেখবে এই ছেলের দুষ্টুমিতে একদিন কোনো এক বড় বিপদে পড়বে, তখন বিপদের আশ্রয় আর নেওয়ার জায়গা থাকবে না। কাকুল টুনিকে বলে, আমার ছেলে যা করেছে বেশ করেছে, আমার ছেলের যা মন চায় তাই করবে। আর ছেলেকে ওখান থেকে উড়ে চলে নিয়ে যায় সে বাজার থেকে কেক দেবে বলে। আর ওদের যাওয়া দেখে টুনির অনেক মন খারাপ, আর ভাবছে যে এমন ছেলে যেন কারো ঘরে না হয়। আর এখন আমি মোড়লকে কি জবাব দেব? কেকটা তো নষ্ট হয়ে গিয়েছে, আমাকে আবার একটা কেক বানাতে হবে। এরপর টুনি ওখান থেকে আবারও বাড়িতে চলে আসে, একটা কেক বানানোর জন্য প্রস্তুতি নেয়। আর আবারও একটা বড় কেক বানিয়ে ইগলের বাড়িতে নিয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে যত দিন কেটে যাচ্ছে কনক বনের পাখিদের সাথে তত বেশি দুষ্টুমি করছে। একদিন সকালে কনক একটি সাইকেল নিয়ে বনের দিকে রওনা হচ্ছে আর গান গাচ্ছে, আহা কি মজা আকাশে বাতাসে। এরকম গান গাইতে গাইতে সে সাইকেল চালিয়ে জঙ্গলের ভেতর দিকে চলে যাচ্ছে। আর টুনি একটু সাইড থেকে দেখছে আর ভাবছে, এই যে এই ছেলেটার কি কোনো বই নেই, এই গভীর জঙ্গলের দিকে ও কোথায় যাচ্ছে। এরপর টুনি বলছে, ওকে দুষ্টু ছেলেকে নিয়ে আমার আর ভাবতে হবে না, আমি বরং আমার কাজে চলে যাই। এরপর টুনি ওখান থেকে চলে যায় আর খোকনও সাইকেল চালাতে থাকে। ওদিকে জঙ্গলের ভেতরে এক ডাইনি বসে তার চুল শুকাচ্ছিল। ডাইনির চুলটা ভীষণ লম্বা আর সে ওখানে রোদে বসে চুল শুকাচ্ছে আর গান গাইছে। একটা ডাইনি ছিল খুব ভদ্র, সে জঙ্গলে বাস করত। এরকম সে গান গাইতে গাইতে এক পর্যায়ে খোকন এখানে চলে আসে। আর খোকন পেছন থেকে ডাইনির সে লম্বা চুলটি ধরে বসে আর ভাবে, হে হে হে, আজকে এত লম্বা চুল আমি পেলাম, এই চুলে আমি দুল খাবো। আর এই বলে কখন সেই চুলে দুল খেতে থাকে। আর উপর থেকে ডাইনি বলছে, এই রে, কে আমার চুলে ধরেছে, এই বজ্জাত কেটা, দেখাচ্ছি মজা দাঁড়া। এরপর ডাইনি নিচে নেমে আসে আর বলে, এই যে কাকের বাচ্চা, তোর এত সাহস, তুই না আমার চুল ধরে টানাটানি করছিলি, কেন আমার চুল ধরছিলে? এরপর খোকন বলে, তুমি ডাইনি এরকম বলে খোকন ভয় পাচ্ছে আর বলছে, আমি তো বুঝতে পারিনি, এরকম আর কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করে। কিন্তু খোকন তার কথা ফুরাতে পারেনি। এ তার ভিতরেই ডাইনি তাকে একটি গাছে পরিণত করে দেয়। আর গাছ হয়েও কখন কান্না করছে আর বলছে, আমি এরকম কখনো করব না, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর করব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কিন্তু ডাইনি বলে, তোরকে এভাবে শাস্তি পেতে হবে, কাকের বাচ্চা তোর এত সাহস। এরপর ডাইনি ওখান থেকে উড়ে চলে যায় আর কখন গাছ হয়ে কান্না করে আর বলে, মা বাবা আমাকে বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এরকম দুষ্টুমি আর কখনো করব না, আমাকে বাঁচাও মা বাবা, আমাকে বাঁচাও। এরকম কখন চিৎকার করতে থাকে আর অনেকক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর কাকুলি তার ছেলেকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়েছে। রাস্তায় এসে কবুতরকে দেখে বলে, কবুতর দাদা, তুমি কি আমার ছেলেকে দেখেছো? কবুতর বলে, তোমার দুষ্টু ছেলেকে আমি কোথাও দেখিনি। এরপর কাকুলি টুনিকে পেয়েছে আর বলছে, টুনি, তুই তো সকালে বাজারে গেছিলি, তুই কি আমার ছেলেকে কোথাও দেখেছিস? টুনি বলে, বাজারে নয়, তোমার ছেলেকে বাজারে যাওয়ার সময় আমি ওই জঙ্গলের দিকে যেতে দেখেছি। কাকুলি বলে, তাহলে তুই আমার ছেলেকে খুঁজতে সাহায্য করবি, আমার একা একা যেতে ভয় করছে, কোথায় যে গেছে আমার ছেলেটা। এরপর টুনি অনেকক্ষণ শোনার পর বলে, ঠিক আছে, যাব। তারপর তারা দুজন ওখান থেকে জঙ্গলের দিকে উড়ে চলে যায় আর খোকনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গাছরূপী কনকের সামনে চলে আসে আর কনক তার ঘটে যাওয়া সব কথা খুলে বলে। আর কখন ক্ষমা চায়, আমি আর এরকম কখনো করব না মা, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে আগের রূপে আবার ফিরিয়ে আনো। টুনি মাসি, তুমি আমাকে সাহায্য করো, আমি আর এরকম করব না।
কাকলি কান্না করে আর বলে, টুনি এখন আমার কি হবে রে? আমার ছেলেটাকে এরকম দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব? আমার ছেলেকে আমি আর শাসন করব। বিধাতা, তবু তুমি আমার ছেলেকে আগের রূপে ফিরিয়ে দাও। এরপর টুনি বলে, কান্না করো না দিদি, থামো। আমার এক তান্ত্রিকের জানা আছে, আমি ওকে গিয়ে নিয়ে আসি, তুমি এখানে খোকনের কাছে থাকো। এরপর টুনি ওখান থেকে তান্ত্রিকের বাড়ি চলে আসে আর তান্ত্রিকের সব কথা খুলে বলে। এরপর তান্ত্রিককে নিয়ে আবার সেই গাছরূপী কনকের সামনে চলে আসে। তান্ত্রিক এসে তার মন্ত্রপুত জল কনকের আর শরীরে খোকনকে ছিটিয়ে আগের দেয় রূপে ফিরিয়ে আর আনে আর কনক এখান আগের থেকে রূপে চলে ফিরে যায়। আসে। তান্ত্রিক ওখান থেকে উড়ে চলে যায়। এরপর খোকন বলে, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। টুনি মাসি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এরকম কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করে। কাকুলিও বলে, বোন তুই আমাদের ক্ষমা করে দে, আমি আজ থেকে আর আমার ছেলের শাসন করব। এরপর টুনি বলে, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাদেরকেও আমিও ক্ষমা করে দিলাম। এরপর টুনি আর কাকুলি ওখান থেকে উড়ে চলে যায় আর জঙ্গলে এসে সব পাখিদের কাছে কাকুলি আর খোকন ক্ষমা চায় আর সবাই তাকে ক্ষমা করে দেয় আর এভাবে তাদের দিন কাটতে থাকে।